আর তুমি যে সবসময় বলো না ছেড়ে দাও ছেড়ে দাও, এই করতে করতে মামামের আজকে এই অবস্থা। মামাম স্কুল ছুটি। মামাম কি কিনেছিস দেখা মা? কি এগুলো? একটা নৌকা আর একটা ব্যাগ। একটা বনুর জন্য, একটা তোমার জন্য। হ্যাঁ, এই মামাম করে না রাস্তা কিন্তু এটা আমা। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেবো বাবা। স্কুল ছুটি, কালকে আর একটা দিন স্কুল লাস্ট, তারপরে স্যাটারডে সানডে ছুটি। কালকে স্কুল আছে মা, একটা দিন, কালকেই লাস্ট স্কুল মা, তারপরেই দুদিন ছুটি। আমি জানি মা তোমার শরীরটা ঠিক নেই, তার মধ্যে আজকে জল খাওয়া হয়নি, আর ক্লাস টিচারও বলছিল যে জল আনা হয়নি। যদিও ক্লাস টিচার খাইয়ে দিয়েছে, বাট ঠিক পরিমাণে হয়তো খাইনি। খাইনি কি বলেছে ক্লাস টিচার, যে বাড়ি গিয়ে একটু বেশি করে জল খাইয়েছে। এদিকে তাকা একটু, তাকা রে বাবা। জানি না কি হয়েছে, মেয়েটা খাওয়া নিয়ে এত ঝামেলা করে যাচ্ছে লাস্ট কদিন। কালকে তো ইনফ্যাক্ট মারও খেলো, আমার কাছেও অল্প খেয়েছে, ওর মার কাছেও, মেমের কাছেও খেয়েছে। আমি তো প্রমিস করেছি আর আমি মামাকে মারবো না। এত খারাপ লাগছিল, কি হয়েছে ভাবছি আজকে ডাক্তারই দেখাই নাকি। একদম রোগা হয়ে যাচ্ছে দিন দিন, ভাবছি আজকে ডাক্তার দেখাবো। কি হলো কে জানে। কে তোমাকে ম্যাগি খেতে না বলেছে? ম্যাম বলেছে? ম্যাম কখনো এসব বলবে না। জানি মা, তোর খেতে ইচ্ছা করে না কিছুই, একটু ম্যাগি খা, একটা ম্যাগি খেয়ে ঘুমিয়ে পর জল খেয়ে, তারপরে ঘুম থেকে উঠে ভাতও খেয়ে নেবো, ঠিক আছে? স্নান করে বাবা একটু না ম্যাগি খাইয়ে দেবে তোমাকে, জল খেয়ে তারপর ঘুমিয়ে পড়ো। ওটার শরীরে একদম এনার্জি নেই, এনার্জি লেস। চল, কি হলো? হুম, কেন তুই জল দেখিস নি আগে? কি একদম জল ঘাটবি না? জ্বর হয়েছিল মনে আছে? এদিকে মামা এই লিফটেও কোলে ওঠে। জানি কি হয়েছে মেয়েটা আমার, শুধু কোলে কোলে কোলে। যা ধাক্কা দে। এই ঘরে নিয়ে এলাম, ঘরে ঢুকে দেখি ড্রয়িং রুমে বিশাল বড় একটা রাউন্ড টেবিল মিটিং বসছে। বিল্ডিং এর বাদ বাকি সব সোসাইটির বাদ বাকি যত সব বোর্ড মেম্বাররা আছে, বাদ বাকি বলতে দুটো ফ্যামিলি আর একটা আমি, তিনটে ফ্যামিলি। আর বাদ বাকি যারা থাকে, একজন তো থাকে না, আর একজন থাকে, হ্যাঁ একজন দুজন, দুজন থাকে না, ইনফ্যাক্ট তিনজন থাকে না, আর একজন তো থাকা না থাকা সমান, মাঝে মাঝে থাকে মাঝে মাঝে। বাট ফ্যামিলি এই কটাই তো, যাই হোক তিনজন। যাই হোক দুজন বোর্ড মেম্বাররা এসেছে, এখন একটা বড় রাউন্ড টেবিল মিটিং চলছে এখন এই ইনসিডেন্ট নিয়ে, ফিউচারে কি করা যাবে না করা যাবে। যাই হোক আমাকে মিটিংটা অ্যাটেন্ড করতে হবে, পরে কথা হচ্ছে আপনাদের সাথে। আমাদের ফার্স্ট ফ্লোর থেকে আমাদের মাসিমা এসেছিল, মাসিমা থাকে, মাসিমার মেয়েই থাকে, এসেছিল। এখন প্রায় বাজে দুটো, 2:10 ইনফ্যাক্ট। এসে রাউন্ড টেবিল উনি এসেছিল, তারপরে আরো একটা ফ্যামিলি এসেছিল, উনি এসে একটা রাউন্ড টেবিল, এই দু ঘন্টা একটা মিটিং হলো আমাদের ঘরে। তো যাই হোক, সেখানে তো আর আমি ক্যামেরা করে ইয়ে করতে পারি, রেকর্ড করতে পারি না, সেটা একটা শোভনীয় দেখায় না। তো সবারই এক কথা যে মানে যে সেক্রেটারি যে আছে তাকে চেঞ্জ করাতে হবে, কারণ মানে যাই হোক উনি মানে ব্যাপারটাকে ইয়ে করে দিয়েছে যে ওনার মানে উনি অ্যাকচুয়ালি অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে বিহেভ করে, মানে ওনার কথায় সবাই উঠবে, ওনার কথায় কেউ বসবে। এই বিল্ডিং এ যা কোনো নিয়ম কানুন হবে, যাই হোক না কেন, সে ছোট থেকে ছোট বড় থেকে বড় যাই হোক, উনি একটা প্রপোজাল দিতে পারে, জেনারেলি তাই হয়, প্রপোজাল দেয়। তারপর বাদবাকি যে শেয়ার হোল্ডাররা আছে, যারা বোর্ড মেম্বাররা আছে, মানে আমি এবং আমার মতন আরো যারা বোর্ড মেম্বাররা আছে, তারা যদি সম্মতি দেয়, তারা বা মেজরিটি, তারপরেই সেই একটা নতুন কোনো নিয়ম বা ওরেবা যেটা আছে সেটা মানে অ্যাপ্লাই করা হবে। তো উনি বেসিক্যালি ব্যাপারটা
মানে জিনিসটা এভাবে করতো যে উনি যেটা বলবে সেটাই লাস্ট কথা, অ্যাজ ইফ উনি হয়তো বিল্ডিং এর মালিক, উনি হয়তো আমাদেরকে না পুরো বিল্ডিং এ খাওয়াচ্ছে পড়াচ্ছে। যাই হোক, এই নিয়ে সব ইয়ে হলো। তারপরে আরো কথা ডিসকাশন হলো যে এই কোঅপারেটিভের সোসাইটির সব জমির পেপারস, বিল্ডিং এর পেপারস, গভর্নমেন্টের ট্যাক্স, হ্যানা তেনা ওনার কাছে অনেক কনফিডেন্সিয়াল, অনেক ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল ডকুমেন্ট উনি ওনার ঘরে রাখে, যেটা ওনার রাইট নেই। নিচে একটা সোসাইটি অফিস আছে, সেই অফিসে আলমারিতেই সব জিনিস থাকার কথা, তো সেগুলো উনি ঘরে রাখে। তো যাই হোক, সেগুলো একটা নোটিশ পাঠাতে হবে, এই জিনিসগুলো ওনার ঘরে রাখবে না, কারণ এগুলো যেহেতু কনফিডেন্সিয়াল ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সেগুলো সব সোসাইটির অফিসে থাকতে হবে। তো এই নিয়ে আরো অনেক কিছু ডিসকাশন হচ্ছিল, সেগুলোই ইমপ্লাই করা হবে এই উইক থেকেই। ককলোচও অনেকক্ষণ মিটিং এ ছিল, মিটিং এ অনেকক্ষণ ধরে সবার কথা শুনছিল, কিন্তু কি আনফরচুনেটলি কোনো কথাই কিছু বুঝতে পারলো না, তাই হিসু টিসু করে ঘুমিয়ে পড়লো আমার কোলে। স্নান খাওয়া কিছুই হয়নি, এই সবাই গেল, এখন মাম্মামকে খাওয়াচ্ছে শ্রাবণী, খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দেবো আমি, তারপর ককরোচ ঘুম থেকে উঠুক, তারপরে না ওটা করা হবে। বেলা অনেক বেরিয়ে গেল, আজকে 2টো সোয়া 2টো হয়ে গেল। আমাকে খাওয়াচ্ছে, সব হলো, এর মাঝখানে আমার মাছদের খাওয়ার মিস হয়ে গেল। আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখুন আমি এখানটা দাঁড়িয়ে আছি একদম অ্যাকোরিয়ামের সামনে, দেখুন মাছগুলোকে দেখুন। দেখুন সবাই একদিকে চলে এসেছে, জানে খাওয়ার সময় হয়ে গিয়েছে ওদের, সবাই এইদিকে এইদিকে চলে এসছে, খাওয়ার সময় হয়ে গিয়েছে, ওরা বুঝে গিয়েছে। আর এটা যদি একটু আওয়াজ করি আরো এইদিকে আসবে, এই যে আওয়াজ সব জানে, এরকম একটা আওয়াজ হয়। সমস্যাটা হচ্ছে এই, যদি জলপাইগুড়ি যাওয়া হয় মাছগুলো কি হবে। আমি ভেবেছি যার কাছ থেকে মাছগুলো নিয়েছি তাকে ফোন করে বলে দেবো যে নিয়ে যেতে মাছগুলো, তার কাছেই থাকবে, পরেরটা পরে দেখা যাবে ফিরে আসার সময়। আর সবচেয়ে বড় কথা, মাছ তো নয় আমি টাকা দিয়েও কিনতে পাবো, কিন্তু এই জল আমি টাকা দিয়ে কিনতে পারবো না, কারণ এটা একদম সিজন করা জল। এই জল বানাতেই 5-6 দিন লেগে যায়, ভালো করে মেডিসিন, তারপর রক সল্ট দিয়ে সার্কুলেট করে পাম্প চালিয়ে 3-4 দিন লেগে যায়। এই জল সিজন করা জল, এই জলে যে কোনো মাছ অনেক দিন না খাওয়া থাকলেও বেঁচে যাবে, এই জলটাই হচ্ছে মেইন। খাওয়াচ্ছে, চেঁচামেচি শুরু হয়ে গেছে। ও যতটা খেতে চায় ততটাই খাওয়া, বেশি জোর করো না, ব্যাস। সে লাস্টে 2-1 চামচ বাকি থাকলে থাকুক, কোনো অসুবিধা নেই, অ্যাটলিস্ট ঠিকভাবে খাও। ঠিক আছে, জোর জার ঝামেলা চেঁচামেচি ভালো লাগে না। আমার কোলের মধ্যে যেটা ককরোচ কি করছে, ককরোচটা শুয়ে শুয়ে কি করছে। বেলা অনেক হয়ে গেছে, তো চলুন আজকে দেখি লাঞ্চ কি হয়েছে। আজকে তো ভেজ না, রান্না কি হয়েছে, রান্না কি হয়েছে দিদি তো করে চলে গেছে। রান্না কি হয়েছে, রান্না কি হয়েছে, ও কি, আচ্ছা এটা মনে হয়, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে একটা ডাল করেছে, আর অমলেট, জানি না অমলেটটা কিসের জন্য করে। আচ্ছা, মাম্মামকে খাওয়ানোর জন্য অমলেট করেছিল, কিন্তু মাম্মামের তো খাওয়া হয়ে গেছে, জানি না কিসের জন্য অমলেটটা করেছে। এটা কি একটা মাছের ঝোল, এটা তো না ভাত অল্প, ভাত তো আজকে থেকে শুধু মাম্মামের জন্য আর ককরোচের জন্যই হবে। এটা হচ্ছে মাম্মাম আর ককরোচকে খাওয়ায় গাজর আলু সিদ্ধ দিয়ে ভাত, এটা তো হচ্ছে ডাল পোড়া। নিচে কি আছে একবার দেখি, একটু ধরে দেখুন, আমি নিচেরটা তুলি, না হলে পড়ে যেতে পারে। ঢেকে দিয়েছি, সব ঠিকঠাক রেখে দিয়েছি, না হলে পরে এদিক ওদিক হলে চেঁচামেচি হবে। বাইরেরটা একদম অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়নি, মেঘ করছে, আই গেস হালকা বৃষ্টিও পড়ছে। যাই হোক, বেলা তো অনেক হয়ে গেল, স্নানের দিকে এগোই, কারণ স্নান করে আমাকে পুজোও দিতে হবে। দেখি তো বাইরেটা, না বৃষ্টি পড়ছে না, পড়বে পড়বে ভাব, শুধু পড়ারই অভাব।
এনিওয়েজ, অন্ধকার অন্ধকার মেঘ মেঘ চলছে। ঠিক আছে, যাই ঝটপট স্নান করে নি, পুজো দিয়ে নি, অনেক বেলা হয়ে গিয়েছে। চলুন পরে কথা হচ্ছে। শ্রাবণী মামাকে খাওয়াচ্ছে, মাম না, সরি মামাম না, ককরোচকে খাওয়াচ্ছে, ককরোচ। খাওয়া নিয়ে এটাও ঝামেলা শুরু করেছে, মানে সঙ্গদোষের রঙ্গ ব্যাপারটা আছে। মাম্মামেকে দেখে দেখে এও আজকাল দেখি খাওয়া নিয়ে খুব ঝামেলা শুরু করেছে। ছেড়ে দাও না, যখন এত ঝামেলা করছে অত ইয়ে করে কি লাভ, ছেড়ে দাও, 2-1 চামচ বাকি আছে। ছেড়ে দিলে তো ছেড়েই দিতে পারি, ছেড়ে দিলে পরে তো বড় মেয়েকেও এতদিন ধরে খাওয়ানোর কোনো মানেই ছিল না। তো ঝামেলা অত্যাচার এত ইয়ে করে দাও, সেটাই, ছেড়ে দাও। এত ঝামেলা অত্যাচার করার মাম্মামকে দেখে দেখেই তো এসেছে। এ তো আগে ভালোই খেত। আর তুমি যে সবসময় বলো না ছেড়ে দাও ছেড়ে দাও, এই করতে করতে মাম্মামের আজকে এই অবস্থা। আর এখন শুরু হয়েছে এই ছোট জনেরও। আর ছেড়ে দিলে পরে তো ছেড়েই দিতে পারি, তাহলে পরে আর এই 4.5 বছর ধরে মাম্মামকেও এত ইয়ে করে খাওয়াতে পারতাম না। আওয়াজ কাই কাই ঝামেলা ভালো লাগে না। তাহলে তুমি খাওয়াও, তুমি খাওয়াও। আমার কাছে যদি খায় তাহলে আমি কেন খাওয়াবো? আমাকে খেতে চাই না তাই, না হলে আমার খাওয়াতে তো কোনো অসুবিধা নেই। কোলে নিয়ে ঘুরছি এ করছি, আর খাওয়াতে আমার কোনসা কি? ঠিক আছে ঠিক আছে, এরপরে খাবারটা তুমি খাইও, তখন দেখবো যে কত ভালো করে খায়। তোমার কাছে খেতে চায় না কেন? ও তো খেতেই চায় না। প্রথমত এর খাওয়া নিয়ে ঝামেলা ছিল না, এরও শুরু হয়ে গেছে। আর মাম্মাম তো খেতেই চায় না, তো কেন খায় না? আমি করে খাওয়া নিয়েই বসে আছি দুই বাচ্চার। মানে বলার নেই, আবার শুরু করলো। মানে এ তো আগে ভালো খেত, এখন জানি না ওই সঙ্গদোষের রঙ্গ, যে একটু আগে যেটা বললাম, এই যে খেতে খেতে মানে ঘুমিয়েই পড়লো। তারপরে বাপ, এদের কখন খাওয়াবে, তারপর আমাদের কখন খাওয়াবে। কটা বাজে ঘড়িতে? সারাদিন এত কাই ক্যাচাল ঝামেলা করে অ্যাটলিস্ট সারাদিন একটা জিনিস ডিজার্ভ করি বেটার, যেটা হচ্ছে অ্যাটলিস্ট একটু শান্তিভাবে যাতে খেতে পারি। এই মাম্মাম কি নিয়ে ঝামেলা, তারপর এরও দেখছি এখন ঝামেলা শুরু হয়ে গেছে। কি হলো, কেন খাচ্ছ না? তারপরে বাপ, খাওয়ার সময় এদের মেলোড্রামা অ্যাক্টিং, মানে এমন অ্যাক্টিং, মানে গলায় একেবারে আটকে না জানি কি হয়ে গেল, এখন হসপিটাল ডাক্তার ডাকতে হবে। মুখটা তো এমন করে আছো না জানি একেবারে কিছুই জানো না, হা করে আছো। হা করে এই ব্লু লাইট জ্বলছে, এখনই আমার মাছের দিকে তাকিয়ে আছে। অবশেষে সবকিছু করে, যুদ্ধ মারামারি ঝগড়া করে এট লাস্ট লাঞ্চ করছি। কখনো কখনো ভাবি তো লাঞ্চটা আদৌ হবে কিনা, মানে লাস্ট কয়েকদিন ধরে যা যাচ্ছে না, মানে কোনো কিছু টাইম টেবিল মেনটেনের তো বলে কোনো কিছু নেই, মানে যা তা হয়ে যাচ্ছে। কালকে তো রাত্রি আপনার দেখালামই, কালকে প্রায় খেতে খেতে 8টা হয়ে গেল। 8টার সময় লাঞ্চ করেছি, ডিনার তো একটু লেট করেই হয়েছে, করা যাবে বলুন। যাই হোক, এই এনিওয়েজ, এই একটা মাছের ঝোল, একটু ঘন গ্রেভিটা খুব ভালো লাগছে দেখে। এটা তো আমার ভালো লাগে, মাছের মাথা দিয়ে ডাল, রুটি, অ্যান্ড এটা হচ্ছে ওই মাছের তেলেরই একটা বড়া করতে গিয়েছে ওরে বাবা, কিন্তু জাস্ট ব্যাপারটা স্ক্র্যাম্বল এগের মতন হয়ে গিয়েছে, মানে ভেঙে গিয়েছে। যাই হোক, তো ঠিক আছে, ঝটপট খেয়ে নেই, না হলে আবার কি হয়ে যায়, খাওয়াটাই হয়তো ক্যান্সেল হয়ে যাবে। খেয়ে নিই, পরে কথা হচ্ছে আপনার সাথে, থাকবেন। হ্যাঁ, আর এই সাথে এর সাথে দিদি কিছু আলু ভাজাও করেছিল, খুব সুন্দর আলু ভাজাটা করেছে, শুকনো করে ফ্রাই করেছে, কাঁচা লঙ্কা চিড়ে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালো করে আলু ভাজা করেছিল। ঠিক আছে, খেয়ে নিই। কটার সময় উঠেছিলি? তখন একটু আমি কি বলি, কটার সময় উঠেছিলি? 10 মিনিটস তো উঠেছিলি সকালবেলা, কিন্তু কি বলি 10:30? ভালো করে বল না। মাম্মামকে জিজ্ঞেস করলাম, মাম্মাম সকালবেলা কটায় উঠেছিলি? মাম্মাম বলছে আমি তো 10:30টা 10 মিনিটসে উঠেছিলাম। 10:30টা 10 মিনিটস। ওয়েলকাম ব্যাক। রাত এখন 9:15 বাজে, আর কিছুক্ষণ পরেই আমি আমার ভিডিওটা রিলিজ করব। এতক্ষণ যদি আমার এই কথাটা শুনেন তাহলে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখতেই তো পারছেন, কাল থেকে পরশু থেকে, ইনফ্যাক্ট গণেশ পুজোর আগের দিন থেকে কিভাবে কি চলে যাচ্ছে, একটা না একটা কিছু চলেই যাচ্ছে। সেদিনকে অ্যাক্সিডেন্ট, তারপরেও পুজো করার কোনো মন ছিল না। যাই হোক, পুজোটা কোনো রকম ভাবে ঠাকুরের কৃপায় কমপ্লিট করতে পেরেছি। আজকে সকাল থেকে কি ঝামেলা চলছে, গতকালকেও দেখলেন
দৌড়ি করতে করতে সেই রাত্রি 8টার সময় লাঞ্চ করেছি। জানি না কি হয়েছে, একটা না একটা প্রত্যেক দিন কিছু না কিছু লেগেই আছে এখন। যাই হোক, আশা করি আপনাদের দিনগুলো ভালো কেটেছে, আজকের দিনটা ভালো কেটেছে, আর আশা করি সামনের দিনও ভালো কাটবে। যাই হোক, আজকের অধ্যায় এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি কারোর সাথে একটু ভিডিও ব্লগগুলো একটু শেয়ার করবেন। আর ঠিক আছে, এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে সেম টাইম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমিও ওয়েট করছি কালকের দিনের জন্য আবার কি না কি আছে। ভালো থাকবেন, নমস্কার।